পশ্চিমবঙ্গের কলকাতা যেমন হাওড়া মাছ বাজার, ঠিক তেমনি আসামের গুয়াহাটির উজান বাজার ফিশ মার্কেট বা উজান বাজার মাছ বাজার। বাজারটি অবস্থিত একদম ব্রহ্মপুত্র নদীর পাড়েই। সেই হিসেবে এই বাজারে ব্রহ্মপুত্র নদীর বিভিন্ন রকম মাছ দেখা যায়। এইখানে মাছ কাটার পদ্ধতিও আলাদা। তাছাড়া এইখান থেকেই পুরো লোয়ার আসামে মাছ রপ্তানি করা হয়। আজকে উপস্থিত হয়েছিলাম সেই আসামের গুয়াহাটির উজান বাজার ফিশ মার্কেট বা উজান বাজার মাছের বাজারে। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আসামের সবচেয়ে বড় মাছের বাজার থেকে। আমি দাঁড়িয়ে রয়েছি আসামের গুয়াহাটির উজান বাজার ফিশ মার্কেট। আমার সামনেই ফিশ মার্কেট, বিশাল বড় ফিশ মার্কেট। স্টেশন থেকেই ফিশ মার্কেটে এসেছি এবং মাছের যা কালেকশন আছে এখানে ব্রহ্মপুত্র নদীর ঠিক পাশেই মাছের বাজারটা বসে এবং সারা আসামে এই জায়গা থেকে মাছ সাপ্লাই হয়। প্রতিদিন সকাল 6টা থেকে শুরু হয়, মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে পুরোপুরি মাছ বাজার শেষ হয়ে যায়। এখান থেকে প্রচুর দূর দূরান্ত থেকে ছোট লরি বা বড় লরি আসে, এখান থেকে মাছ নিয়ে আসামের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। ব্রহ্মপুত্র নদীর মাছ এবং ফিশারির বিভিন্ন রকম মাছ এখানে ওঠে। তো মাছের দাম কীরকম থাকে এবং তার ভ্যারাইটি কী কী পাওয়া যায় সমস্তটাই দেখতে পারবেন। স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা চলে এসেছি উজান বাজার ফিশ মার্কেট। এখান থেকে মাছের শুরু। এখানে হাঁড়িতে মাছ নিয়ে যাচ্ছে এনারা, হাঁড়ি টোটো সমস্ত কিছুতেই নিয়ে যাচ্ছে। আর সামনে মাছ বাজার। ব্যাপার হচ্ছে মাছের গন্ধ পেয়েই বুঝতে পেরেছিলাম এর সাথে মাছ শুরু। এখানে প্রচুর মাছ রয়েছে, বস্তার মতো করে এরকম মাছ নিয়ে যাচ্ছে। বেসিক্যালি সকালবেলায় এখান থেকে মাছ নিয়েই যেই সমস্ত দোকানদাররা রয়েছে আসামের বিভিন্ন জায়গায় বিক্রি করেন। আর ব্রহ্মপুত্র নদীর পাশে হওয়ায় ব্রহ্মপুত্র নদীর মাছ এখানে বেশ ভালো পাওয়া যায়। আর উজান বাজার ফিশ মার্কেটে এই পাশ থেকে ঢুকবো এখন। এখনো মাছ জ্যান্ত রয়েছে এখানে। क्या मछली है इसके अंदर? ও আচ্ছা আচ্ছা, এটা কি নদী থেকে ধরা, চাষ করা? আচ্ছা আচ্ছা, বেশ বড় মাছ। এগুলোর দাম কেমন এদিকে? 250 280। আচ্ছা আচ্ছা, তো একই রকম দাম রয়েছে, খুব একটা বেশি না। এটাই পুরো মার্কেট, তাই তো? পুরো মার্কেট এটাই, নিচেরটা? হ্যাঁ এটাই। আচ্ছা, তো উজান বাজার ফিশ মার্কেট, এখানেও মাছ নিয়ে আসছে, এখান থেকে কিনে নিয়ে চলে যাবে। আর ডান দিকে মন্দির, চারিদিকে মার্কেট, এদিকে বরফও বিক্রি হচ্ছে। তো বস্তায় করে করে মাছ নিয়ে যাচ্ছে। মাছ দেখা যাচ্ছে না এখন। এখানে কি কি মাছ আছে দেখি আগে, ওদিকে গিয়ে। শিঙি মাছ, শিঙি কত করে এদিকে? শিঙি কত করে বিক্রি হয় এদিকে? 320 টাকা, 300 টাকা, 280 টাকা। 300 টাকা, 280 টাকা কেজি? কেজি। এগুলো কি পুকুরের বা নদীর, না এমনি চাষ করা? না, নদীর নহয়, ফিশারির মাছ। ফিশারির মাছ, আচ্ছা। পাইকারি দাম 300 টাকা? আর 320 টাকা তেতুলিয়া, 320 টাকা যায়। আর খুচরো খুচরো কত বিক্রি হয়? लोकल मार्केट? लोकल मछली तो इधर नहीं है, उधर बेचती है, उधर आया है। अच्छा, 320 টাকা মানে অনেকটা কম দাম এদিকে। আমি ওদের সামনে বলছি না কম দাম, 320 টাকা মানে যথেষ্ট কম দাম। মাছ ওদিকে ছাড়ছে, প্রচুর মাছ রয়েছে এদিকে। এগুলো ফিশারির, এগুলো কুচে, ছোট সাইজের কুচে। আর এখানেও রয়েছে বেশ বড় সাইজের কুচে। দিদি, কুচে মাছের দাম কিরকম থাকে? কুচে মাছের দাম কিরকম থাকে? 350। আর ছোটগুলো? 300, 350। আচ্ছা আচ্ছা, এগুলো কি ফিশারিতে চাষ করা? ফিশারিতে চাষ করা নাকি? ফিশারিতে চাষ করা মাছ? বেরিয়ে গেল। এদিকে রয়েছে বড় বড় মাছ।
এগুলোর দাম কিরকম থাকে দাদা? 100। কি আছে এদিকে? আর দেখি কি কি মাছ এদিকে রয়েছে। জিওল মাছটা তো প্রচুর রয়েছে। এগুলো হচ্ছে মাগুর মাছ, যথেষ্ট বড় সাইজের। ট্যাংরা না মাগুর এগুলো? ট্যাংরা তো মাগুর। কত করে থাকে এগুলোর দাম? 200 টাকা কেজি। বিশাল বড় বড় সাইজ। বড়গুলোর সাইজ তো 1 কেজির ওপরে হয়ে যাবে। আর এগুলো রয়েছে বেসিক্যালি ব্রহ্মপুত্র নদীর পাশে এবং ব্রহ্মপুত্র নদীর মাছটা এখানে বেশি। এছাড়াও ফিশারির মাছও বেশি রয়েছে এদিকে। যেমন এখানে রয়েছে কাতলা, বেশ বড় সাইজের। বিশাল বড় বড় মাছ রয়েছে সামনে। এটা কি মাছ গো? গ্লাস কাপ। এটার ওয়েট কত হবে? 7 কেজি। কত করে গ্লাস কাপ এদিকে? গ্লাস কাপ কত করে? 550। 550 টাকা কেজি। ছোট হলে কি দাম কম? আর কাতলার? 500। গ্লাস কাপের দাম বেশি, কাতলার দাম কম এদিকে। বিশাল বড় সাইজের কাতলা। গ্লাস কাপ যদি 7 কেজি হয়, কাতলার 6 কেজি হয়ে যাবে। দূর থেকে ধরছি তাও এরকম লাগে, এত বড় লাগে। তো দাম তো বড়। আর এদিকেও তাই। রৌ। আচ্ছা, রুই মাছকে বলে রৌ মাছ। আর এদিকে মাছ কেটে এইরকমভাবে চপারে পিস হচ্ছে। উল্টো বটির মতো চপারেই পিস হচ্ছে এদিকে। বটি টটি কিচ্ছু নেই। আর এরকম অবস্থা মাছ বাজার। দাদা বলছি, ব্রহ্মপুত্র নদীর মাছ কি আসে এখানে? ইলিশ কি ব্রহ্মপুত্র নদী? কত করে যায় ইলিশ? এইটুকু মাছ 1000 টাকা। এটা কি টাটকা ধরা মাছ না স্টোরের? আজকে ধরা। আর এগুলো কি মাছ? এগুলো কি নদীর মাছ না আলাদা? নদীর মাছ বলতে এইগুলো, আর বড় মাছগুলো সব ফিশারির মাছ। আর এদিকে চিংড়িও নদীর মাছ। এটা কত করে দাম থাকে? 800 টাকা কেজি। এই মাছটার নাম কি বললে? ঘাইড়া বা ঘাড়োয়া। নাড়িয়া, ঘাইড়া বা ঘাড়োয়া। এই মাছটা বেসিক্যালি অন্য কালার হলে পাবদার মতো মনে করতাম, কিন্তু ঘাইড়া বা নাড়োয়া মাছ। এটা নতুন মাছ দেখলাম। এই মাছটা তোমাদের দিকে নতুন দেখছি। এটা কলকাতার দিকে দেখা যায় না এই মাছটা। হ্যাঁ, যায়। এখান থেকে যায়? এখান থেকে কলকাতা যায়? এটা কি তোমার কি শুধু পাইকারি বাজার? এটা কি শুধু পাইকারি বাজার? এটা আমার রিটেল, পাইকারি ওগুলা। রিটেল, আচ্ছা। পাইকারি ওদিকে। এগুলো বিশাল বড়। দাম কত করে? কত করে দাম? 500 টাকা কেজি। এত বড় কাতলা। একটা রেট 5 কেজি তো হয়ে যাবে। একবারে নিলে 500 টাকা কেজি, কাটা নিলে 800 টাকা কেজি। নিলে 800 টাকা। একটা ওয়েট কাতলার ওয়েট প্রায় 5 কেজি। কেটে নিলে 800 টাকা, আস্ত দিলে 500 টাকা। মানে একটা মাছের ওয়েট দামি প্রায় 2500 টাকা হয়ে যাবে যদি 5 কেজি ওয়েট হয়। তাই তো দেখছি। আর এদিকে রয়েছে কিছু ছোট মাছ। ওদিকে বড় মাছ ছিল, বড় মাছের পরে এদিকে ছোট মাছ রয়েছে। ছোট অনেক মাছ রয়েছে। কাকা এটা কি মাছ গো? খয়রা নাকি? বরলি। কত করে থাকে? কত করে? 150 টাকা কেজি। এটা কি নদীর মাছ? 600 টাকা কেজি। এই নদীর মাছ সকালে ধরা। এটা একই ফ্রেশ মাছ। আর এদিকে বিশাল বড় বড় মাছ।
আর এদিকে বড় মাছ, আর এটা হচ্ছে পুরোপুরি জ্যান্ত মাছ। প্রত্যেকটা নদীর মাছ সবগুলো জ্যান্ত রয়েছে। আচ্ছা, এগুলো হচ্ছে রুই এইসব মাছের পোনার বাচ্চা এগুলো। তো এদিকে আসামে অসমী ভাষায় কথা বললেও বাংলা ভাষা ভালোই বুঝতে পারে সবাই এবং বলতে পারে। পুরো ভিজিয়ে দিচ্ছে। আর সব জায়গায় মাছ খাচ্ছে এরকম সব পারে। এদিকে চিংড়ি মাছ দেখলাম। এই চিংড়ি কত করে গো? পোয়া 100, কেজি 150, পোয়া 100। এটা কি নদীর নদীর চিংড়ি? কলকাতার চিংড়ি। আচ্ছা, পোয়া 100, কেজি 150। কলকাতা থেকে এদিকে অনেক কম দাম। কলকাতা থেকে আসলেও কলকাতা থেকে এদিকে অনেক কম দাম। একটা মাছ দেখছি এখানে, মাছের সাইজগুলো বেশ বড় বড়। একটা চিতল মাছ রয়েছে, চিতল মাছের সাইজটা বিশাল বড়। মোটামুটি কাকিমা চিতল মাছের দাম কত গো? ওদিকে মাছ কাটতে ব্যস্ত, বাংলা বুঝতে পারছে না। অনেক ক্ষেত্রে অসুবিধা হচ্ছে বাংলা না বোঝার জন্য। বেশিরভাগ লোকই বুঝতে পারছে, আবার কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারছে না, সেক্ষেত্রে অসুবিধা হয়ে যাচ্ছে। এখানেও প্রচুর মাছ রয়েছে। এবার একটু উপরের দিকে উঠবো, কারণ সামনের দিকে বেরোতে হবে। প্রচুর মাছ এদিকে, কালেকশন প্রচুর মাছের। এবং এখান থেকে নিয়ে নিয়ে এখন থেকে বাপরে বিশাল বড় সাইজের মাছ। এটা মনে হয় ট্যাংরা। ট্যাংরা কত ওদিকে? 400 টাকা পোয়া। মানে কতটা? 1600 টাকা কেজি। 1600 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, পোয়া মানে 250 গ্রাম, 400 টাকা। এটা কি তোমাদের নদীর? এদিকে পোয়া বিক্রি হয় শনা। এটা বেশ একটা অন্যরকম সিস্টেম বা ওয়েটের সিস্টেম, যে পোয়া 400 টাকা বা পোয়া 150 টাকা এরকম। আর আমাদের দিকে বিক্রি হয় কেজি আর শতে। এরকম বড় বড় লরি বা ছোট ছোট যেই লরির যে ছোটো ভার্সনগুলো 207 বা 407, এগুলো লোড হচ্ছে পুরোপুরি লোড হয়ে আসামের বিভিন্ন জায়গায়, এই গুয়াহাটির পুরো ব্রহ্মপুত্র নদীর পাশ থেকে মাছ চলে যাবে, বা উজান বাজার থেকে মাছ চলে যাবে বিভিন্ন জায়গায়। ছোট বড় যাই মাছ হোক না কেন সব কাটছে এরকম চাকু দিয়ে। এদিকে বোটে দিয়ে মাছ কাটেন না আপনারা? বোটে দিয়ে মাছ কাটেন না? বোটে দিয়ে, ওটাই ওটাই সবাই ওটা দিয়ে কাটে। ছোট বড় সব মাছই ওটা দিয়ে কাটা হচ্ছে। হ্যাঁ, যেতে যেতে একটা লঙ্কা চোখে বললো, আসামি লঙ্কা। এই লঙ্কা হচ্ছে এইরকম সাইজ। ভূত জ্বালা মানে ভূতের মতো জ্বালা করবে, খেলে খেলে ভূতও পালাবে। যাই হোক, এটা আসামি লঙ্কা, বিখ্যাত বেশ লঙ্কা। কত করে দাদা এগুলো দাম? একটা 10 টাকা, তিনটে 20 টাকা। একটা 10 টাকা, তিনটে 20 টাকা। 20 ওই তো 20 মানে 20 টাকা। আর মোটামুটি একটা তরকারিতে কতটুকু লাগবে? একটা পুরো লাগবে? হ্যাঁ, একটা তরকারি রান্না করতে গেলে একটা লাগবে না হাফে হয়ে যাবে? তরকারি কিমানটা মানুষ বনাবো? সবজি কিমানটা মানুষ বনাবো? সবজি সবজি সবজিটো কিমানজন মানুষ বনাবো?
10 জনের 10 জনের এটা দিলে হয়ে যাবে। একটা দিলে হয়ে একটা যাবে। দিলে হয়ে যাবে। আচ্ছা কি আছে 10 টাকার লঙ্কা, আর 1 একটা কেজি দিলে- মাংসতে 1 কেজি এটা দিলে হবে। একটা দিলে হয়ে 1 যাবে। কেজি মাংসটা একটা দিলে হবে। আচ্ছা দাদা, আসামি ভাষায় কথা বলছি, আমি বুঝতে পারছিলাম না। ভালো আছেন তো? বাংলা 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 বুঝতে পারেন তো? হ্যাঁ বাংলা বুঝতে পারেন? তবে এখানে মাছ বাজারের পাশাপাশি সবজি বাজার বসে অল্প করে, কারণ সবজি অল্পই বসে এদিকে। এগুলো রয়েছে এখানে, ঝিঙে, টমেটো সাইজ বেশ বড় রয়েছে। এই লোকাল না হাইব্রিড? এগুলো লোকাল, এত বড়। আর এদিকে কাতল, ভেন্ডি সমস্ত কিছু রয়েছে ছোটো ছোটো অল্প অল্প করে, খুব বেশি পরিমাণে এদিকে নেই। টমেটোর কত করে এদিকে? 40 টাকা কিলো টমেটো, 40। আর মোটামুটি আলু, আদা রসুন কত করে থাকে? আলু কত করে থাকে? আর আদা রসুন? রসুন 40, আদা 45। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এখানে দুটো রয়েছে সবজির দোকান। বেসিক্যালি দামটা আমাদের ওই দিক থেকে অনেকটাই বেশি সবজির দাম। আর এর পাশাপাশিও রয়েছে মুরগি। মাছ, এই কটা মাছ বিক্রি করছো? ধরেছো নাকি? কোথা থেকে? নদী থেকে? এই কটা মাছ কত টাকায় বিক্রি করবে? 500 টাকা? নদীর মাছ এই কটা 500 টাকা? তাহলে ধরে দাঁড়িয়ে থাকতে হবে সারাদিন। আর এটা হচ্ছে মুরগি, দেশি মুরগি। এদিকে হচ্ছে এরকমভাবে করা হচ্ছে। আর এদিকেও রয়েছে বেশ কিছু মার্কেট। এদিকে ছোট ছোট চেন্নাই কুমড়ো, আর এদিকে সমস্ত সবজিগুলো সুন্দর করে সাজানো রয়েছে, পুরো পরিপাটি করে সাজানো রয়েছে। দুটো সবজির দোকান আর চিকেনের দোকান একটাই। চিকেন কেটে যাতে রক্ত বা পাখনা রাস্তায় না পড়ে, ওর জন্য বস্তার মধ্যে কাটা হচ্ছে। আর মাছের বাজার হচ্ছে এটাই, উজান বাজার ফিশ মার্কেট, বা আসামের সবচেয়ে বড় ফিশ মার্কেট। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে।